একজন গৃহিণীর দিনের বেশিরভাগ সময় কাটে তার রান্নাঘরে। আর এই রান্নাঘরের জায়গাটা যদি নিজের মনের মতো পরিপাটি পরিষ্কার আর গোছানো হয়, তখন কাজ করতেও ভালো লাগে। ভাড়া বাসার ছোট্ট রান্নাঘরটা নিজের মনের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। রান্নাঘর ছোট বা বড় সেটা বড় কথা নয়, পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখাটাই বড় কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিয়ের পর প্রতিটা মেয়ের স্বপ্নই থাকে তার নিজের একটা সংসার হোক, নিজের ভালো লাগা থাকুক, যেখানে জানলার পর্দা থেকে শুরু করে ঘরের পাপোশটা পর্যন্ত নিজের পছন্দের থাকবে। সব মেয়েদের সংসার হোক স্বপ্নের সংসার, সেটা সব মেয়েদেরই স্বপ্ন। একটা সাজানো গোছানো পরিপাটি সংসার সব মেয়েদের স্বপ্ন। এই স্বপ্নটা কারো ক্ষেত্রে খুব সহজেই সত্যি হয়ে যায়, কারো ক্ষেত্রে আবার অনেকটা ধৈর্য, অনেকটা পরিশ্রম করতে হয়। নিজের শখের বয়সে নিজের শখের একটা সংসার সব মেয়েদের মধ্যেই এই স্বপ্নটা থাকে। বিয়ের পর থেকে শুরু করে সব মেয়েদের মধ্যেই এই আগ্রহটা থাকে নিজের একটা সংসার হোক। এই তো নিজের মতো করে নিজের সংসারটা সাজানো গোছানোর মধ্যে একটা অন্যরকম ভালো লাগা রয়েছে। আজকে ভাড়া বাসায় আমার ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ওটা নিয়ে থাকছে পুরো ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কিচেনটা খুবই ছোট, আর ভাড়া বাসায় চাইলেও আসলে ওরকম মনের মতো কিচেন হয় না, বা রুমগুলো ভালো হলে কিচেনটা ভালো হয় না, কিচেনটা ভালো হলে রুমগুলো খুব একটা ভালো পাওয়া যায় না। কোনো না কোনো অসুবিধা ঠিকই থাকে। তবে যারা নিজের বাসায় থাকেন এক্ষেত্রে তাদের হিসাবটা অনেকটাই আলাদা হয়। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা জানি কত রকমের সমস্যা আসলে আমাদেরকে ফেস করতে হয়। তো যাই হোক, চুলার পাশে ওই দিকের কর্নারটা তো আমি গুছিয়ে নিয়েছি। নিজের প্রয়োজন আর পছন্দের মধ্যে অনেকটা ব্যবধান থাকে। যে জিনিসগুলো একেবারে প্রতিনিয়ত আমার কাজে লাগে বা প্রয়োজন, এই জিনিসগুলো আমি একেবারে চুলার পাশে রেখেছি। যেমন স্প্যাচুলা, তেলের জার, এই ধরনের জিনিসগুলো কিন্তু রান্নার কাজে প্রতিনিয়ত ব্যবহার হয়। তো এগুলো আমি চুলার পাশেই রেখেছি। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, আমি চাইলেও খুব একটা জিনিস দিয়ে আসলে সাজিয়ে গুছিয়ে নিতে পারি না। তো একটা সাইডে আমি থালা বাটি রাখার জন্য রেকটা রেখে দিয়েছি। একেবারে সিঙ্কের পাশে হওয়ার কারণে আমি চাইলেও এই সাইডটাতে তেমন কিছুই রাখতে পারি না, যে কারণে আমি থালা বাটি রাখার রেকটা রেখেছি। ওইভাবেই আমি ওই পাশের কর্নারটা গুছিয়ে নিয়েছি। আমার এই কাউন্টার টপটা এল সিস্টেমের, একেবারে ছোট আর কি। এই লম্বা যে অংশটা ওটার মধ্যে আমি রেক রেখে বিভিন্ন ধরনের অর্গানাইজারগুলো দিয়ে আমি সাজিয়ে রাখি। পাশে একটা ট্রের মধ্যে আমি ছোট কিছু জার, দেখতে ভালো লাগবে ওটার জন্য রেখেছি। আপাতত এগুলোতে আসলে আমার তেমন কিছুই রাখা হয়নি। তার পাশে আমি কিছু টপিং বোর্ড আর কিছু বোর্ড রেখেছি, যেগুলো দেখতেও ভালো লাগে আর প্রায় সময় হাতের কাছে থাকাতে কাছেও লাগে। ওভাবে আমি গুছিয়ে নিয়েছি। তার পাশে আমি একটা প্লাস্টিকের র্যাক দিয়েছি। র্যাকটা দেখতে খুবই সুন্দর ছিল, এটা আমার বেশ ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছিলাম। এটার দাম ছিল 350 টাকা। অনেক সময় অনেক আপুরা অনেক কিছুর দাম জানতে চান, আসলে আমার মনে থাকে না। তো এটা নিয়েছিল 350 টাকা। এটা আমি বেশ কিছুদিন আগেই নিয়েছিলাম। এই র্যাকটা খুবই হালকা, একেবারে লাইট হালকা পাতলার মধ্যেই জিনিসগুলো রাখা যায়। তারপরেও আমি আমার প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নিয়েছি। তার পাশে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি, যেটা আমি কিছুদিন আগে আইকিয়া থেকে নিয়েছিলাম। এ ধরনের প্লান্টগুলো দিলে না লুকটাই চেঞ্জ হয়ে যায় আর ভালো লাগে। তো তার কাছেই আমি যে কর্নারে র্যাকের মধ্যে একটা ঝুড়ি রেখেছি, এটার মধ্যে সব ধরনের ছোটোখাটো যে ধরনের প্যাচোলা, হ্যান্ড উইক্স, তারপর বিভিন্ন ধরনের ছোটোখাটো উডেনের চামিচ বা ব্যাম্বু টাইপের যে স্পুনগুলো, এগুলোই রেখে দিয়েছি। তারপর এর পাশে আমি 2টা কাচের জার রেখে দিয়েছি।
যেগুলোতে আমি প্রয়োজন অনুযায়ী রাখি। তবে সবসময় যে এই জিনিসগুলো দিয়ে সাজানো থাকে তা কিন্তু না। যখন যেটা প্রয়োজন হয় আর কি, আমি ওভাবেই আসলে গুছিয়ে থাকি। আজকে এই জারটা খালি ছিল বলে এটাতে আমি চিয়া সিড নিয়ে নিয়েছি। তবে এটাতে আমি এই ধরনের জিনিসগুলোই রাখি, যেহেতু এগুলো নেওয়ার সময় চামচের ব্যবহার হয়, এক্সট্রা করে আর স্পুন খুঁজতে হয় না। তো ওটার জন্যই আসলে আমি এভাবে গুছিয়ে রাখি। তবে সবসময় যে এভাবে গোছানো থাকে তা না, প্রয়োজন পছন্দ অনুযায়ী এদিক সেদিক হয়ে যায় বা এভাবে গুছিয়ে রাখি। খুবই হালকা হওয়ার কারণে আমি অল্প কিছু জিনিস দিয়ে এই জায়গাটা সাজিয়ে নিয়েছি। আর সিম্পল জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। আমি আমার পছন্দ প্রয়োজন অনুযায়ী নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলো আসলে প্রয়োজন হয় না বা খুবই কম পরিসরে প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমি কাবার্ডের মধ্যেই রেখে দেওয়ার চেষ্টা করি। আর কিচেন যত ছোট হয় ঝামেলা কিন্তু ততই বেশি থাকে। তো এই ধরনের ছোটোখাটো অর্গানাইজারগুলো দিয়ে খুব সহজেই কিচেনটা সাজিয়ে নেওয়া যায়। পাশাপাশি আমি এই ধরনের ছোটোখাটো অনেক অর্গানাইজারগুলো ব্যবহার করি। ছোট কিচেনে এই ধরনের অর্গানাইজারগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে অল্প জায়গাতে অনেক জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। এই র্যাকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই নিয়েছি। তো আপাতত যে খুব একটা খারাপ লাগছে তাও না। এই তো এই কর্নারটা আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। এই বাসায় যখন আমরা এসেছিলাম খুব বেশি কাপড় ছিল না, এক্সট্রা করে কোনো কাপড় ছিল না। পরে ওনাকে অনেক করে বলে আমরা একটা কাপড় লাগিয়ে নিয়েছিলাম। এতে করে বেশ সুবিধা হয়েছে, বিভিন্ন জিনিসপত্র উপরে রেখে দিতে পারি। আর নিচের যে অংশটা এটার মধ্যে এই তো 2 পার্টের একটা কাপড় আছে, যেটার মধ্যে আমি একটা সাইডে হাঁড়ি পাতিল রেখে দিয়েছি, আরেকটার মধ্যে বাজার থেকে এটা সেটা আনার পর যে জিনিসগুলো একটু বেশি পরিমাণে আনা হয়, এই ধরনের জিনিসগুলো, গুঁড়া মশলা, চাল ডাল, এই ধরনের জিনিসগুলোই আমি এই সাইডটাতে রেখে দিই। আর এখানে সব ধরনের জারগুলোই আমার রাখা হয়, যেগুলোতে প্রতিনিয়ত খাবার দাবার, ডাল চাল রাখি আর কি। এভাবেই এই নিচের কাবারটা সাজানো। আসলে ওভাবে তেমন কিছুই নেই, খুবই সিম্পলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর কি। যতটুকু সম্ভব ওভাবেই আসলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তার উপরেই একটা খালি দেয়াল ছিল, ওখানে তেমন কিছুই আপাতত রাখিনি, খালিই ছিল। এই র্যাকটা আমি বেশ অনেক দিন আগে এনেছিলাম, নিচে রেখে দিয়েছিলাম। এটাকেই আজকে কাজে লাগিয়ে দিয়েছি। বেশ অনেক দিন ধরে জুনাইদের বাবাকে বলছিলাম এটা লাগিয়ে দেওয়ার জন্য। তবে এটা লাগাতে যেহেতু ড্রিল মেশিনের প্রয়োজন ছিল, আমরা যেহেতু এ বাসায় ওরকম করতে পারছি না বা ওরকম অনুমতি নেই, তো অনেক চেষ্টা করে অনেক সময় দিয়ে তারপর জুনাইদের বাবা এটা লাগিয়ে নিয়েছে। তবে এই ধরনের হালকা পাতলা জিনিসগুলো রাখার জন্য কিন্তু এই র্যাকগুলো বেশ ভালো লাগে। আর সিম্পলের মধ্যে বেশ অনেক কিছু গুছিয়েও রাখা যায়। অনেকগুলো পিন নষ্ট করার পর তারপর এই তো অনেকটা সময় নিয়েছে, তারপর এটা আমরা ফিক্স করতে পেরেছি। এটা যতক্ষণ না এভাবে আমি টাঙিয়ে দিয়েছিলাম ততক্ষণ মনে হচ্ছিল যে আমার ভালো লাগতেছিল না। এই র্যাকটা এভাবেই এই খালি অংশটাতে আমি হ্যাং করে দিয়েছি, এখন দেখতেও খুব ভালো লাগছে। এটার মধ্যে সব ধরনের যেই জারগুলো, যেমন বাদাম, ওটস, তারপর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রাখার জন্যই আমি এটা রেখেছি। আর প্রতিদিন আসলে প্রয়োজন বা পছন্দ অনুযায়ী এভাবে গুছিয়ে নিতে পেরেছি। ওপরের অংশটাতে আমি কিছু জার রেখেছি ছোটোখাটো, যেগুলির মধ্যে মাঝে মধ্যে প্রয়োজন হয় এমন কিছু জিনিসও আছে, তো ওভাবেই গুছিয়ে নিয়েছি। কম বেশি সবার কিচেনেই কিন্তু এই ধরনের র্যাকগুলো থাকে বা এভাবে হ্যাং করে রাখলে দেখতেও ভালো লাগে। তবে এটা কিন্তু নিচেও রাখা যায় এরকম সিস্টেমও ছিল, তো আমি এটাকে হ্যাং করেছি এখন। তবে বেশ অনেকটা সময় লেগেছে। যাই হোক, নিজের মনের মতো নিজের পছন্দ মতো রান্নাঘরটা হলে যে কী শান্তি লাগে সেটা আমরা গৃহিণীরাই উপলব্ধি করতে পারি। এই তো এভাবে করে আমি পুরো কর্নারটা সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আসলে ছোট রান্নাঘর চাইলেও একসাথে অনেক কিছু গুছিয়ে রাখতে পারি না,
তারপরেও চেষ্টা করি যতটুকু অল্প জায়গার মধ্যেই গুছিয়ে রাখা যায়। সব কাজ শেষ করে গতকাল একটু করে দই বানিয়ে নিয়েছিলাম, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। খুব ভালোভাবে এখনও ঠান্ডা হয়নি, কিন্তু জুনাইদ বলতেছিল ওকে দেওয়ার জন্য, তো ওটা বের করি এখন ওদেরকে একটু করে দই দিয়ে দিচ্ছি। এখন তো খুব গরম পড়ছে, এই গরমে কিন্তু এই ধরনের ঠান্ডা খাবারগুলি খেতে ভালো লাগে। তো এটাকে সারা রাতের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম। দেখছি যে খুব ভালো করে দইটা জমে গিয়েছে, তো আরও কিছু সময় ফ্রিজে রেখে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি এই তো এখন ওকে দিয়ে দিয়েছি। বাকি যেটুকু আছে ওটাকে আবার ফ্রিজে রেখে দেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।